আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শ্রীরামের স্মরণে ভয় কেন পাবো? কিন্তু তুমি প্রত্যেকদিন একলা এখানে কি করো তুমি? আমি শ্রী হনুমানের প্রতীক্ষা করি। দাদু বলতেন যে যেখানে রামের কথা হয় ওখানে হনুমান অবশ্যই আসেন। এখানেও আসবেন, তাই না? এখানেও আসেন, অবশ্যই আসবেন। তাহলে উনি আমার সাথে দেখা করেন না কেন? উনি শ্রীরামের ভক্ত, আমি ওনার ভক্ত। তুমি ওনার সাথে কেন দেখা করতে চাও পুত্র? ভয় পাবে না? হে পন্ডরক, যেভাবে আমি লঙ্কায় রাবণের বধ করতে পারতাম, কিন্তু আমার স্বামীর আজ্ঞা না পাওয়ার জন্য ওকে ছেড়ে দিয়েছিল, ঠিক ওইভাবেই এখনো আমি অসহায়। আর তা না হলে এই সময় তোমাকে বধ করে আমি অন্তত শান্তি পেতাম। যদি আমার স্বামী শ্রীরাম আমাকে এর জন্য আজ্ঞা দিত। পন্ডরক, আমি যাচ্ছি। আর যদি তুমি শীঘ্রই ধর্মের রাস্তায় না ফিরে আসো তাহলে আমি আবার আসবো, অবশ্যই আসবো। আরে আশ্চর্য, পদ্রুকের নগরে প্রভুর ভোজন। চলো দেখি এ কি ধরনের চমৎকার। বলো শ্রী রামচন্দ্রের জয়। বাহ 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 বাহ, রাম ভোজন হবে তো এরকমই হওয়া উচিত। কত রস আছে এই ভক্তের সুরে। রাম ভোজন শুনে আনন্দিত হয়ে গেছি। জয় শ্রীরাম। বলো শ্রী রামচন্দ্রের জয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রণাম প্রভু।
আরে পুত্র, সবাই চলে গেছে, তুমি এখনো পর্যন্ত এখানে আছো? আমি তো সব দিন সবার পরেই যাই। তুমি প্রত্যেক দিন এখানে আসো? হ্যাঁ, ভগবান রামের কথা শোনার পর আমার মন খুব প্রসন্ন হয়ে যায়। সেই জন্য আমি সবচেয়ে প্রথমে আসি এবং সবচেয়ে পরে যাই। তুমি একলা যেতে কি ভয় পাও না? শ্রী রামের স্মরণে ভয় কেন পাবো? কিন্তু তুমি প্রত্যেক দিন একলা এখানে কি করো তুমি? আমি শ্রী হনুমানের প্রতীক্ষা করি। দাদু বলতেন যে যেখানে রামের কথা হয় ওখানে হনুমান অবশ্যই আসেন। এখানেও আসবেন, তাই না? হ্যাঁ, এখানেও আসেন, অবশ্যই আসবেন। তাহলে উনি আমার সাথে দেখা করেন না কেন? উনি শ্রীরামের ভক্ত, আমি ওনার ভক্ত। তুমি ওনার সাথে কেন দেখা করতে চাও পুত্র? আমি হনুমানের লেজ দেখতে চাই। উনি ওনার লেজ দিয়ে পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। হনুমানজির লেজ কত শক্তিশালী হবে জানেন কি আপনি? হনুমান নিজের লেজ দিয়ে বড় বড় রাক্ষসদেরও ছুঁড়ে ফেলে দিয়েছিল। হ্যাঁ, যদি উনি নিজের লেজ দিয়ে আমাকে ওঠায় তো কত মজা আসবে। উনি তোমাকে নিজের লেজ দিয়ে অবশ্যই ওঠাবেন পুত্র। সেই জন্যই তো প্রত্যেকদিন আমি এখানে আসি, কিন্তু উনি আসেন না এবং দেখাও দেন না। তুমি ওনার সাথে দেখা করতে চাও? বলো পুত্র, দেখা করবে তুমি? হ্যাঁ। ভয় পাবে না তো? উহুম। হনুমানজি, আপনি? হ্যাঁ পুত্র। প্রণাম। পুত্র, লেজের উপরে বসে উড়ে বেড়াবে? হ্যাঁ। আচ্ছা, বাহ হনুমানজি, বাহ বাহ। সৈনিকরা, এই বস্তির লোকেরা বাসুদেব পাণ্ডুরকের আজ্ঞার অমান্য করেছে। এরা বাসুদেব পাণ্ডুরকের পুজো না করে অন্য দেবতার পুজো করছে। এদের এর জন্য শাস্তি অবশ্যই দেওয়া উচিত। যাও, প্রত্যেক গৃহেতে লুটপাট করো, যে বিরোধ করবে ওর বধ করে দাও। আর হ্যাঁ, সুন্দর এবং কোমল কোমল বালিকাদের বন্দি বানিয়ে নাও। যাও যাও।
প্রভু, এটা কি হচ্ছে? রাজা পৌণ্ড্রক নিজেকে বাসুদেব মনে করে, নিজেকে ভগবান হওয়ার ঘোষণা করে, আর নিজেরই প্রজাদের ওপর এই জন্য অত্যাচার করে যে ওরা ওর আজ্ঞার বিরুদ্ধে শ্রীরাম এবং সীতা মাতার পুজো করে। হ্যাঁ দেবী, আমি দেখছি, সব দেখছি। আর এটাও দেখছি যে ও কিভাবে ভগবানের উপরে যারা শ্রদ্ধা রাখে তাদের উপরে অত্যাচার করছে। প্রভু, পুরুষেরা ওর এই অত্যাচারকে সহ্য করতে পারবে, কিন্তু এই দেখুন, দেখুন, পৌণ্ড্রক কোমলাঙ্গিনী সুন্দরী মহিলাদেরও ছাড়ছে না। দেখুন, এই দেখুন। আচ্ছা, ওই গরিব মেয়েটি এই পরীক্ষায় কি করে সফল হবে প্রভু? আমি মহিলাদের প্রতি আপনার সহানুভূতিকে বুঝতে পারছি দেবী, কিন্তু আপনি এই সম্বন্ধতে চিন্তা করবেন না। আমি চিন্তা থেকে মুক্ত কি করে হব প্রভু? আর আমি চিন্তা কেন করব না? যখন কোনো রাজা কোনো স্ত্রীর সম্মান মর্যাদার শত্রু হয়ে যায়, তাহলে ভাববে যে ওর শেষ সময় এসে গেছে। আপনি তো এটা ভালো করেই জানেন যে রাবণ সীতার রূপে আপনার হরণ করে কিভাবে নিজের বিনাশকে নিমন্ত্রণ দিয়েছিল। কিন্তু ওই সময় তো আপনি তৎক্ষণাৎই আমার মর্যাদা রক্ষার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে পড়েছিলেন। পৌণ্ড্রক নগরীর এই নির্বল স্ত্রীদের জন্য আমি খুব চিন্তিত। আর আপনি আপনি এখানে বসে সবকিছু দেখছেন। দেবী, আমার প্রয়োজন যখনই হবে আমি নিজে পণ্ড্রককে, স্ত্রীকে অনাদর করে যে পাপও করেছে তার জন্য শাস্তি দেব। তাহলে কি এই সময় এদের আর্তনাদ কি কেউ শুনবে না? পৌণ্ড্রকের এই অত্যাচারী সেনাপতি দুর্ধর স্ত্রীদের শরীরের মর্যাদা আর মানহানি এইভাবেই করতে থাকবে? না দেবী, এরকম হবে না। পণ্ড্রকের এই লঙ্কায় হনুমান পৌঁছে গেছে, আর যেখানে হনুমান থাকবে ওখানে কোনো রাবণ কোনো স্ত্রীর মর্যাদার সাথে খেলা করতে পারবে না। বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও! শিরিন, বাঁচাও! আমাকে বাঁচাও! কেউ বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! হনুমানজি, আমার দিদিকে বাঁচিয়ে নিন। আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! 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 আমাকে বাঁচাও! ধরে নাও এই সুন্দরীকে। দাঁড়াও। হে অত্যাচারী দৈত্য, এই নারীকে কেউ হাত লাগাবে না। হে ব্রাহ্মণ, তুমি বুড়ো হয়ে গেছো। প্রথমে তুমি নিজের প্রাণের চিন্তা করো। এই বয়সে তুমি এই সুন্দরীকে নিয়ে কি করবে? হে পাগল দানব, তুমি কি শিক্ষা পাওনি যে একজন পরের স্ত্রী মায়ের সমান হয়? দেবী হয় উনি, সেই জন্য ওর পুজো করা উচিত। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো যে স্ত্রীর পুজো করা উচিত। আমরাও তো এই সুন্দর স্ত্রীকে নিজের মন মন্দিরে বাসিয়ে ওর সৌন্দর্যের পুজো করতে চাই, বুঝেছো? তাহলে তুমি আমাকে আটকাচ্ছ কেন? তুমি এইভাবে কথা শুনবে না। মনে হচ্ছে যে আমাকে আমার শক্তির প্রয়োগ আমায় করতেই হবে। তোমার শক্তি? শুনেছো সৈনিকরা, এই ব্রাহ্মণ নিজেকে শক্তিশালী বলে মনে করে। যাও, এই ব্রাহ্মণকে যমলোকের রাস্তা দেখাও। যাও।
শ্রীরাম। আচ্ছা, তুমি মায়াও জানো? হ্যাঁ, আহ! জয় শ্রীরাম। এটা কে? কার দেহ এটা? এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, আরে দেখো, কে ওটা? দেহ হ্যাঁ, বাসুদেব, এ তো আমাদের সেনাপতি দুর্ধর। দুর্ধর? হ্যাঁ, দুর্ধর? সেনাপতি দুর্ধর? আমাদের সেনাপতির দেহ আমাদের সামনে? এটা কে করতে পারে? কি করে হতে পারে এটা? কে করতে পারে এই মহাপাপ? আমি ওকে জীবিত ছাড়ব না। এই পৃথিবীকে ওর জন্য নরক বানিয়ে দেবো, জীবিত জ্বালিয়ে দেবো ওকে। না বাসুদেব, আমরা এখনো আছি, সেই জন্য আপনি এ কষ্ট করবেন না। আমরা ওই দৃষ্টকে টুকরো টুকরো করে দেব। আমি আকাশ পাতাল এক করে দেব। এই মহাপাপের মহাশাস্তি দেব ওই হত্যাকারীকে। বাসুদেব, আমি শপথ গ্রহণ করছি যে যতক্ষণ
ওই হত্যাকারীকে মারতে পারবো না ততক্ষণ আমি আমার তলোয়ার এই খাপে রাখবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বাসুদেবের প্রতিজ্ঞা করছি যে আমরা ওকে মেরে ওর মুন্ডুকে বাসুদেবের চরণে রেখে দেব। হ্যাঁ হ্যাঁ শপথ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমরা শপথ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমরা শপথ নিচ্ছি। আমরা শপথ নিচ্ছি। না, তোমরা ওই পুরুষকে বধ করবে না, শুধু ওকে বন্দি করে আমার চরণে রেখে দাও। আমি স্বয়ং আমার হাতে ওকে টুকরো টুকরো করে দেবো। হ্যাঁ, টুকরো টুকরো করে দেবো। যথা আজ্ঞা বাসুদেব। বলো ভগবান বাসুদেবের জয়, বলো ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়, বলো ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়, বলো ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়, বলো ভগবান বাসুদেব পাণ্ডুরকের। কাকে দণ্ড দেবেন আপনি? কার হত্যা করবেন? কে উনি? আপনি কি জানেন সেটা? দুর্ধরের হত্যাকারী তো এখনো অজানা। আপনারা সবাই ব্যর্থই হাওয়ায় তলোয়ার চালিয়ে যাচ্ছেন। এটাই তো আমি জানতে চাইছি, কে সেই পুরুষ যে লুকিয়ে লুকিয়ে ছলনা করে আমাদের যোদ্ধাকে বধ করেছে আর এখন মুখ লুকিয়ে আছে। কে ও? আমি সেই যে তোমার ওই অত্যাচারী সেনাপতিকে নরকের রাস্তা দেখিয়েছি। আমি সেই। তুমি তুমি আমাদের সেনাপতিকে বধ করেছো? তুমি দুর্ধরকে বধ করেছো? অসম্ভব। তুমি তো এক বুড়ো নির্মল মানুষ, যে নিজের কাঁপা কাঁপা হাতে ভোজনের খাবারও পর্যন্ত ওঠাতে পারে না। ও যুদ্ধের জন্য শাস্ত্র কিভাবে ওঠাবে? এ কোনো পাগল বুড়ো মনে হচ্ছে। এইখানে কি করে এসে গেল? সৈনিকরা, এই পাগল বুড়োটাকে বন্দি বানিয়ে নাও। এ তো অনেক শক্তিশালী, অবশ্যই কোনো মায়াবী হবে। হে ব্রাহ্মণ, তাড়াতাড়ি বলো, তুমি কে? আর এটা কি ধরনের মায়া তোমার? বলো, তুমি কে? হ্যাঁ, হে বহুরূপী পণ্ডরক, আমি এখানে নিজের পরিচয় দিতে আসিনি। আসলে এটা বলতে এসেছি যে তুমি কে। আমি তোমাকে তোমার আসল ছবি দেখাতে এসেছি। আমি তোমার অহংকার, তোমার চলন এবং তোমার নাটকের আসল চেহারা দেখাতে এসেছি।
তুমি নিজেরকে বাসুদেব বলো, ভগবান মনে করো। বাসুদেব এবং ভগবান বলাবার জন্য তুমি এই চাটুকারী সৈনিকের দলদার করিয়েছো, যারা শুধু তোমার শেখানো ভাষাই বলে। বাসুদেব, এ কি আজে বাজে কথা বলছে? আপনি আজ্ঞা দিন, এর মাথা এখনই আমি কেটে ফেলবো। ওখানেই দাঁড়ো, পন্ডুকের কথা বলার তোতা পাখি। যদি তুই অথবা অন্য কেউ এক পাও আগে বাড়ানোর মূর্খতা করিস, তাহলে ওরও ওই পরিণাম হবে যা তোমার সৈনিকদের হয়েছে। হে ব্রাহ্মণ, তুমি কি চাও? হ্যাঁ, কি চাও? হে পন্ডরক, আরে, বাসুদেবের নাম একটু আদরের সাথে নিতে পারো না? আদর সম্মান ওকেই দেওয়া হয় যে অন্যদের সম্মান দেয়। আর পন্ডরক, তুমি ভগবানের অসম্মান করছো। তোমরা কেউই আদর পাওয়ার যোগ্য নেই। হে পন্ডরক, তুমি নিজেকে ভগবান মনে করে আমার স্বামী এবং সত্যিকারের ভগবান শ্রীকৃষ্ণের অপমান করেছো। তুমি ওর প্রহসন করে একটি নকল গাদা, পদ্ম, শঙ্খ আর একটি নকল সুদর্শন চক্র গ্রহণ করেছো। আমি তোমাকে সতর্ক করতে এসেছি যে তুমি তোমার এই নাটক বন্ধ করো আর নিজের রাজ্যে স্ত্রীদের অনাদর করা ছেড়ে দাও আর ধর্মের রাস্তায় এসে যাও। তা না হলে আমি তোমার এই নাটকের সাথে সাথে তোমার এই রাজমহলকেও নষ্ট করে দেব, যাকে তুমি নাটকের ঘর বানিয়ে রেখেছো। হে ব্রাহ্মণ, আপনি কি আপনার পরিচয় দেবেন না? আপনি কি আপনার নাম বলবেন না? দেবী, এই নাস্তিকদের মধ্যে আমি নিজের পরিচয় দিতে চাইছিলাম না। আপনার কথার অবজ্ঞা করতে পারবো না। আমার নাম হনুমান, পবন পুত্র হনুমান। হনুমান? 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 আপনি যে লঙ্কায় সীতা মায়ের মর্যাদা রক্ষা করেছিলেন? হ্যাঁ, ওটা আমার সৌভাগ্য ছিল, আর এটা আমার দুর্ভাগ্য যে আমি ওই যুগে রাবণকে বধ করতে পারিনি। কিন্তু আমি আনন্দিত যে আমি এই যুগে রাবণের একটি শিষ্যের বধ করতে পেরেছি। প্রণাম। মহারানী তারা, তুমি একে প্রণাম করছো? এই মায়াবী মিথ্যা কথা বলছে। এ হনুমান হতেই পারে না। হনুমান তো ত্রেতা যুগে ছিল, আর এখন দাপর যুগ চলছে। কেউ কি 1000 বছর ধরে জীবিত থাকতে পারে? না, তাই না? না। যাকে শ্রীরাম চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দিয়েছেন, উনি 1000 বছর কেন, লক্ষ বছরও জীবিত থাকতে পারেন। কিন্তু এ হনুমান কোনোভাবেই হতে পারে না। যদিও হনুমান হয়ে থাকে, তাহলে ওর লেজ কোথায়? কোথায় ওর লেজ? হ্যাঁ, কোথায়? আমি আমার লেজ দিয়ে বড় বড় দৈত্য এবং রাক্ষসদের ধ্বংস করেছি। এর নবীনতম প্রমাণ তোমার সামনে আছে। আর যখন প্রয়োজন হবে, তখন আমি আমার লেজ এবং ধ্বংস করার শক্তি দেখাবো। ততক্ষণের জন্য জয় শ্রীরাম। দাঁড়াও। হে বহুরূপী, তুমি এখানে এসে তো গেছো, কিন্তু এখান থেকে জীবিত যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবে না। আচ্ছা, হে পন্ডরক, যেভাবে আমি লঙ্কায় রাবণের বধ করতে পারতাম, কিন্তু আমার স্বামীর আজ্ঞা না পাওয়ার জন্য ওকে ছেড়ে দিয়েছিল, ঠিক ওইভাবেই এখনো আমি অসহায়। আর তা না হলে এই সময় তোমাকে বধ করে আমি অন্তত শান্তি পেতাম। যদি
আমার স্বামী শ্রীরাম আমাকে এর জন্য আজ্ঞা দিত। পণ্ডরক, আমি যাচ্ছি। আর যদি তুমি শীঘ্রই ধর্মের রাস্তায় না ফিরে আসো, তাহলে আমি আবার আসবো, অবশ্যই আসবো। জয় শ্রীরাম।